السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعاشروهن بالمعروف. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم لنسائه وأنا خيركم لأهلي أو كما قال صلى الله عليه وسلم. ঐতিহাসিক সেমিনার এবং গত যাদের রক্তদান, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, শুরুতে রব্বি করিমের কাছে দোয়া করছি আমরা সবাই, আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করেন। সম্মানিত সুধীমণ্ডলী, সময় খুবই সংক্ষিপ্ত এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার, নারীর মর্যাদা বহুল আলোচিত বিষয়, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে। আপনারা জানেন যে পশ্চিমা বিশ্বের যারা ইসলাম বিশেষজ্ঞ তারাই এই বিষয়টাকে নিয়ে নানা দিক নিয়ে আলোচনা করে এবং পশ্চিমা বিশ্বের একটি বিশাল জনগোষ্ঠীর কাছে একটি স্টিরিওটাইপ, একটি নেতিবাচক ধারণা দেওয়ার চেষ্টা করে যে ইসলাম নারীকে ইদার অপ্রেসার ও সাপ্রেসার এ ধরনের একটি নেতিবাচক ধারণা দেওয়ার চেষ্টা করে। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা নারীর মর্যাদা, অধিকার এবং খুবই সংক্ষেপেই বলবার চেষ্টা করব। কারণ আমরা জানি নারী, সৌদির এক লেখকের ভাষায় যদি আমরা বলি, আর শাবু হুন্না নিসফা শাব ও তালিদনা নিসফাল আখার, তারা যে কোনো দেশের জনগোষ্ঠীর অর্ধেক, আর অর্ধেক তারাই জন্ম দেয়, কাজে হুন্না শাবু আকমালিহি, তারাই পূর্ণাঙ্গ জাতি। এবং যে কোনো একজন মহাপুরুষের কৃতিত্ব, ঐতিহ্য, অবদানের পেছনে এক মহিষী নারীর ভূমিকা আছে। ওরা আকুল্লা আদিমিন ওমন আদিমা মারাতন আদিমা, আরবিতে একটি প্রবাদ আছে, যে কোনো মহাপুরুষের পেছনে একজন মহিষী নারীর ভূমিকা আছে। নারী যে কত মর্যাদাবান সেই প্রেক্ষাপটটি আমাদের বুঝতেই হয়। এমন একটি সমাজে নারীর অধিকারগুলো ইসলাম সুপ্রতিষ্ঠিত করে, সুনিশ্চিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিভাইন রিভেলেশনের মাধ্যমে। যে সমাজে নারীর অধিকার নিয়ে প্রশ্ন করা তো অনেক দূরের কথা, নারীর বেঁচে থাকার অধিকার ছিল না, অর্থাৎ তাকে তার জীবন থেকে, জীবন অধিকার থেকে, বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, শুধু নারী হয়ে জন্ম নেওয়াটাই তার অপরাধ ছিল, এই জন্য তাকে জীবিত মাটিতে পুঁতে ফেলা হতো। রব্বুল আলামিন নিজে এমন একটি সমাজের চিত্র আমাদের সামনে পেশ করছেন। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বিহি আইয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসু ফিত তুরাব আলা সামা ইয়াহকুমুন। রব্বুল আলামিন বলেন, এমন একটি সমাজ, যে সমাজে কোনো বাবাকে যদি বলা হতো তোমার ঘরে এক ফুটফুটে মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্ম লাভ করেছে, রব্বুল আলামিন বলেন যে তার জন্য চেহারা প্রকুঞ্চিত হয়ে যায়, যেন আকাশ ভেঙে পড়েছে, সে এখন ভেবে কুল পায় না সে কি এই অমর্যাদা নিয়ে, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকবে নাকি সমাজ থেকে আড়ালেই চলে যাবে। তার চিন্তা ছিল এইরকম। কাজে আজকে নারীর মর্যাদা নিয়ে যেন কথা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অবদান নিয়ে আমরা বলবো, জানেন নারীর অবদান মানে বাবা যদি আপনার পরিচয় হয়, আপনার কন্যার মর্যাদা নিয়ে কথা বলছেন। আপনার পরিচয় যদি স্বামী হয়, আপনি নিজের স্ত্রীর মর্যাদা নিয়ে কথা বলছেন। ভাই হলে আপনার বোনের মর্যাদা নিয়ে কথা বলছেন। সন্তান পরিচয় দিলে আপনার মায়ের মর্যাদা নিয়ে কথা বলছেন। ভিন্ন গ্রহের কোনো প্রাণীর কথা আমরা বলছি না। নারী মানব হিসেবে সমস্ত মানুষের অধিকার তো পেয়েই যায়। ইসলাম নারীকে বিশেষভাবে মর্যাদাবান করেছে। অনেকেই সমান অধিকারের কথা বলে, ইসলামী ফিকহে যারা বিচরণ করে তারা দেখতে পায় নারীকে শুধু সমান অধিকার নয়, ক্ষেত্র বিশেষ অগ্রাধিকার দিয়েছে। ডিটেলসগুলো সময় সাপেক্ষ, আলোচনার সুযোগ নেই। ক্ষেত্র বিশেষে তাদেরকে অগ্রাধিকার দিয়েছে। এবং নারীর যে সেই মর্যাদা, কোরআন কারীমে পুরুষের নামে আলাদা কোনো সূরা না থাকলেও নারীদের নামে একটি পূর্ণাঙ্গ লম্বা চওড়া সূরা আছে, সূরাতুন নিসা, এবং হযরত মরিয়মের নামে একটি সূরা আছে। ইসলামের মনে রাখবেন, সাহাবায়ে কেরাম, এই যে সাহাবীর মর্যাদা, এটি আল্লাহ পাক পুরুষের ঈমানের আগে এক নারীর ঈমানকে আগেই কবুল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মর্যাদার সবচেয়ে বড় সাহাবী নিঃসন্দেহে, কিন্তু ঈমানের তালিকায় দেখা যায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি সবার আগে ঈমান গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের স্ত্রী
খদিজাতুল কুবরা নিয়ে স্মৃতিচারণ করে, খদিজা আমানাত বি হিনামা কাফারা বিন নাস ওয়া সাদ্দাকাতনি হিনামা কাযাবা বিন নাস। মানুষ যখন আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে বা অবিশ্বাস করেছে, তখন খদিজা আমার পাশে দাঁড়িয়েছে, ঈমান এনেছে। আর মজার বিষয় হলো, পুরুষের রক্ত সে অনেক পরেই কবুল করেছেন। রব্বুল আলামিন এক নারীর রক্তকে ইসলামের জন্য আগেই কবুল করেন। এই শেরের নারীর নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, প্রথম সাহাবী নারী, প্রথম শহীদ নারী। তাছাড়া ইসলামের যে 4 খলিফার কথাই যদি বলি, 2জন খলিফা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন, কিন্তু অন্য 2জন খলিফা আমরা নারীর মাধ্যমেই পেয়েছি। হযরত ওমরকে তার বোনের মাধ্যমেই পেয়েছি, ওসমান ইবনে আফফানকে তার ফুফুর মাধ্যমেই পেয়েছি। ইসলামের জন্য তাদের অবদান ইসলামের মৌলিক কোনো ইতিহাসে নারীর অবদান ছাড়া আপনি কোথাও পাবেন না। আমরা যদি একটু কম্পেয়ারলি সেটাকে আলোচনা করি, সমাজ সুধীমণ্ডলী, আজকাল নারীর যে অর্থনৈতিক অধিকার, তার যে ব্যবসা বাণিজ্য, তার মত প্রকাশ, ভোট দান করা অথবা নানা বিষয় নিয়ে কথা হয়, ইসলাম 1400 বছর আগে সে অধিকারগুলো সুনিশ্চিত করেছে, এমনভাবে দিচ্ছে ডিভাইন রাইটস, সো দ্যাট নোবডি উইল ক্যান রিজেক্ট দেম অর নোবডি ক্যান ডিনাই দেম। এগুলো কেউ কেড়ে নিতে পারবে না। আপনাদের কি বিশ্বাস হয় যে 1956 ইংরেজের আগ পর্যন্ত একটা বিশেষ ধর্মে সে কন্যা সন্তান বাপের কোনো সম্পত্তির অধিকার বা কোনো অংশ পেত না? 1920 ইংরেজের আগ পর্যন্ত 19 অ্যামেন্ডমেন্ট আমেরিকান কনস্টিটিউশনে হবার আগে নারীরা কোনো ভোট দিতে পারেনি। অথচ 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নারীরা তাদের মত দিয়েছেন, মত প্রকাশ করেছেন, নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন। সুলহ হুদাইবিয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কারো নয়, উম্মে সালামার কাছে গিয়ে পরামর্শ নেন এবং সেই পরামর্শের চমৎকার একটি সমাধানও বেরিয়ে আসে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভাষণ দিচ্ছেন এবং মহিলাদের মোহরের ব্যাপারে যখন তিনি সীমিত করতে চাইছেন, এক নারী দাঁড়িয়ে বলেন যে না, খলিফাতুল মুসলিমিন আপনি করতে পারেন না। কোরআনে কারিমে যেখানে সীমানের রেখা নির্ধারণ করা হয়নি সেটা আপনি করতে পারেন না। হযরত ওমর অকপটে স্বীকার করেন, আসাবাত ইমরাহ ওয়া আখতা রাজুল, আমি ভুল করেছি, এ নারী সঠিক কথা বলেছে। অন্যান্য ধর্মের কথা আপনাদের সামনে আছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকেই সচেতন, কিন্তু একটু মিলিয়ে দেখবার জন্য যারা আমাদেরকে নারীর অধিকার নিয়ে কথা বলে, তাদের খ্রিস্টবাদের, তাদের ধর্মের গোড়ায় আছে ওমেন হ্যাজ নো সোল, নারীর আত্মাও নেই, প্রাণ নেই। যারা নারীকে জীবিতই মনে করে না, তারা কি অধিকার নিয়ে কথা বলবে? অন্যান্য সভ্যতায় তো বলা হয় যে এই মহিলারাগুলো এ গ্রেট সোর্স অফ ডিসরাপশন অ্যান্ড খেয়স অল ওভার দি ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে যত নৈরাজ্য হয়, অরাজকতা হয়, এ নারীরাই মূল উৎস। যারা এই ধরনের নারীর বিরুদ্ধে স্টিরিওটাইপ, নেতিবাচক ধারণা পোষণ করে, তারাই কিন্তু আজকে নারীর নানা অধিকার নিয়ে কথা বলে। পশ্চিমা বিশ্ব 1848 ইংরেজের আগ পর্যন্ত সে নিউ ইয়র্কের যে সেনেকা ফলসে নারী অধিকার নিয়ে যে কথা হয়, তার আগ পর্যন্ত সেখানে নারীর কোনো অধিকার নিয়ে কেউ কথা বলেনি, নারীদের কোনো অধিকারই ছিল না। অথচ ইসলাম তাদের যে ধর্মীয় স্বাধীনতা, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, বিয়ে শাদীর ক্ষেত্রে তার কথাই চূড়ান্ত, এই অধিকারগুলি ইসলাম 1400 বছর আগেই সুনিশ্চিত করেছে। লা ইকরাহা ফিদ্দিন, এটা তার ফ্রিডম অফ, যে বলবো রিলিজিয়ন, কোনটা ধর্ম সে চুজ করবে, এটার অধিকার। আর যদি বলা হয় সামাজিক অধিকার, শিক্ষা, আজকে অনেক বিষয়ে কথা হলেও আলহামদুলিল্লাহ অনেকটা দেরিতে হলেও আমাদের আপুদের জন্য, আমাদের বোনদের জন্য একটি সেশন ডাকা হলো। এটি কি আমরা তাদের প্রতি অনুগ্রহ করেছি? মোটেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা সাহাবায়ে কেরাম আসেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষের ভিড়ে অনেক কিছু আমাদের জানতে ইচ্ছে করলেও সংকোচ বোধ করে আসতে পারি না, আপনি কি আমাদের জন্য একটা দিন আলাদা বরাদ্দ দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মোটেও কার্পণ্য করেননি। বুখারী শরীফের চ্যাপ্টার আছে বাবুন হালিউ জাউলি নিসাইমুন আলা হেদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদের জন্য একটি আলাদা দিন দিয়েছেন, সেশন নয়, একটি পূর্ণাঙ্গ দিন বরাদ্দ করেছেন তাদেরকে দিন শেখানোর জন্য। কাজে দেখা যায় যে রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার, অনেকে নেতিবাচক প্রচারণা করে যে নারীকে বুঝে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা, মোটেও না। সাহাবায়ে কেরামদের 7 শতাধিক মহিলা সাহাবী আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো না কোনো হাদিস বর্ণনা করেছেন। মাওলানা আকরাম নদভী অক্সফোর্ডের প্রফেসর, তিনি হাজার হাজার মুহাদ্দিসাতদের তালিকা, নারী মুহাদ্দিসিনদের তালিকা তৈরি করেছেন, যুগে যুগে যারা হাদিসের ক্ষেত্রে অবদান রেখেছেন। একটা বিস্ময়কর বিষয় হলো, আসমাউর রিজাল যখন আমরা পড়াশোনা করি, অথেন্টিকেশন অফ ন্যারেটর্স, যারা বর্ণনা করে তাদের শুদ্ধতা কতটুকু, তারা অথেন্টিক, এটি যখন আমরা যাচাই বাছাই করি, ইবনে রাসাকের রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা সে তালিকা যাচাই করতে গিয়ে অনেক পুরুষ মুহাদ্দিসকে মিথ্যা অত ভুল বলতে দেখলেও কোনো নারীকে মিথ্যা হাদিস বর্ণনা করতে আমরা পাইনি। এটি তো তাদের জন্য একটি চমৎকার স্বীকৃতি।
এই জন্য বলবো তাদের শিক্ষার অধিকার আছে। এবং পাশাপাশি বিয়ে শাদীর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমাকে বিয়ে দিয়েছেন এমন একটি জায়গা, ওর আমনাতে এগ্রিড উইথ, আমি সেখানে একমত নয়। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো তুমি এখনই ক্যান্সেল করতে পারো, এইদার অত ইউ ক্যান কন্টিনিউ, এটা কন্টিনিউ করতে পারো। তখন তিনি অবশেষে বাপের সে কথায় সায় দিক বিয়েটাকে কন্টিনিউ করলেন। এমনকি ডিভোর্সের ক্ষেত্রে সে নারী ইনিশিয়েট করতে পারে যদি সেখানে বনবিনা না হয়, বোঝাপড়া না হয়, অন্য কোনো সমস্যা থাকে। সাবিত বিন কায়েসের স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, ইয়া রাসূলুল্লাহ, সাবিত বিন কায়েসের কোনো সমস্যা নেই, চারিত্রিক অন্য কোনো বিষয় না, তবে আমি থাকতে চাই না, আমি সেই জায়গায় তার সাথে সংসার করতে চাই না। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা শর্তে তুমি ডিভোর্স নিতে পারো, যে বাগান নিয়েছো মোহরের সময় সেটি ফেরত দিতে হবে। মুআজ্জাজ হাদিরিন, নারীকে ইসলাম সম্পদের অধিকার বা শেয়ার দেওয়ার ক্ষেত্রে সুবহানাল্লাহ অনেকেই সেটাকে ভুল বুঝে, পশ্চিমা বিষয়টি নিয়ে আলোচনা হয়, কিন্তু ওই যে আমাদের আনন্দ লাগে একটা বিষয় নিয়ে যখন নেতিবাচক হলো আলোচনায় আসে, সুফলটা আমরাই ভোগ করি। আমেরিকায় যখন এক মুসলমান নো মুসলিম, তাকে জিজ্ঞেস করা হলো কার মাধ্যমে ইসলাম পেয়েছো, সে বলেছে জর্জ বুশের মাধ্যমে। কেননা জর্জ বুশ রাত দিন ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলাম সম্পর্কে জানতে গিয়ে ইসলামের যে বিশুদ্ধতা এটা আমরা টের পেয়ে যেন ইসলাম গ্রহণ করি। পশ্চিমা বিশ্বে এখন যারা ইসলাম গ্রহণ করে সেখানে প্রতি 5 জনের মধ্যে 4 জন নারী, প্রতি 4 জন। যাদেরকে নিয়ে এত আলোচনা হয় তারা এখন এত বেশি ইসলাম গ্রহণ করে, কারণ হলো ইসলামে যখন অধিকারগুলো একজন নারী যখন বুঝতে পারে সে আসলে নারী নয়, সে একজন ঘরের রানী, এভাবে তার অধিকারগুলো সুনিশ্চিত করা হয়েছে। সম্পদের যদি পরিমাণে কিছু কম দেওয়া হয়, কিন্তু আপনি জেনে রাখেন নারীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নারীকে ইসলাম কখনো কোনো ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি অথবা বার্ডেন দেয়নি, কোনো আর্থিক কোনো দায়িত্ব তার উপরে অর্পণ করেনি, অথচ সে মোহর হিসাবে পায়, বাপের সম্পত্তি পায়, স্বামীর ভরণ পোষণ পায়, তার সমস্ত টাকা পয়সা সে ব্যবসা করলে তাও থাকে, তাকে এখান থেকে এক সিঙ্গেল পেনি তাকে বিয়ে এখানে এখানে ব্যয় করতে হয় না, সে পুরোটাই তার মানিব্যাগে রেখে দিতে পারে। কারণ হলো যতদিন কন্যা বাবা তার দায়ভার বহন করবে। আর স্ত্রী হয়ে গেলে, কারণ নারী জীবনের 3টি ধাপ, আমরা নারী কন্যা হয়ে তার পরিচয় 18, 19, 20, তখন এতদিন পর্যন্ত বাপের ঘরেই খায়, আর স্ত্রী হয়ে গেলে স্বামীর ভরণ পোষণ বাপেরটাও পেতে থাকে। আর যখন মা হয়ে যায়, সুবহানাল্লাহ, জান্নাত তো তার পায়ের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা 3টি স্তরে জান্নাতের সাথে সম্পৃক্ত করেছেন। নারী মানেই যেন জান্নাত পাওয়া, কন্যা সন্তান লালন পালন করে সুন্দর জায়গায় বিয়ে দাও, তুমি বাবার জন্য জান্নাত আছে। আর যে তোমার ঘরে কোনো নারী স্ত্রী হয়ে আসে, মনে রেখো পৃথিবীর ভালো মানুষ বাইরে তোমাকে কতটুকু ভালো বলে, দ্যাট ডাজন্ট ম্যাটার, আসলে যেটা গুরুত্বপূর্ণ তুমি তোমার স্ত্রীর কাছে কতটুকু ভালো। রাসূল বলেন, আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো, খায়রুকুম লিআহলি। আর যখন সে নারী মায়ের মর্যাদা লাভ করে, নারীত্ব যদি মাতৃত্বের স্বাদ না পায়, নারীত্বের জন্য পূর্ণতা লাভ করে না। আর যখন সে নারীর মা হয়ে যায়, ইসলাম বলে এই সন্তান তুমি প্রেসিডেন্ট হতে পারো, প্রধানমন্ত্রী হতে পারো, শিক্ষিত হতে পারো, গোটা দুনিয়ায় কাঁপাতে পারো, তোমার সেই জান্নাত ওই গ্রামের তোমার মায়ের পায়ের নিচে লুকিয়ে আছে। ফাইনাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। কাজে নারী কন্যা, নারী স্ত্রী, নারী মা, 3টি স্তরে তার মর্যাদা সুনিশ্চিত করা হয়েছে। আর কোনো এমন কোনো অধিকার নেই যে পুরুষ ভোগ করে শুধু নারী হবার কারণে তাকে বঞ্চিত করা হয়েছে, এরকম কোনো অধিকার আপনি খুঁজে পাবেন না। এমনকি নারীর মর্যাদাটি, সম্ভ্রম, ডিগনিটি, স্ট্যাটাস এত গুরুত্বপূর্ণ, কোনো বোনের মায়ের মর্যাদা রক্ষা করতে কেউ যদি রক্ত দিতে পারে, ইসলাম তাকে শাহাদতের মর্যাদা দিয়েছে। বনি কুরাইজা, সেখানে যখন এক মুসলিম নারীকে নিয়ে কটাক্ষ করা হয়, এক সাহাবী রক্তদান করে রাসূল বলেন সে শহীদ হয়েছে। আমরা যে অঞ্চলে বসবাস করছি, বাংলাদেশ অথবা পাকিস্তান, ভারত, আমরাও এক নারীর আর্তনাদের মাধ্যমে ইসলাম পেয়েছি। ইতিহাস জেনে রাখবেন, মুহাম্মদ কাসিম আস-সাকফি রহমতুল্লাহি আলাইহি হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে যখন সিন থেকে আওয়াজ যায় হজগামী এক কাফেলার, সে এক মহিলার ইজ্জত লুণ্ঠন করা হয়, বলা হয় আমিরুল মুমিনিন ইয়া হাজ্জাজ। হাজ্জাজ মুহাম্মদ কাসিম আস-সাকফি 17 বছরের যুবককে পাঠায় সেপা সালার সেনাপতি। সেদিন যদি সিন্ধ অভিযান পরিচালিত না হতো, এই অঞ্চলের মানুষগুলি ইসলামের আলো পেত না। তিনি বীর 4 মাস পরই অভিযান পরিচালনা করেছেন, নিজের সংসারকে উজাড় করেছেন, কুঠি সংসারকে আবাদ করেছেন। এই জন্য আমরা বলবো এই অঞ্চলে ইসলামটা আমরা নারীর মাধ্যমে পেয়েছি। কাজে নারীর অধিকারগুলো, মর্যাদাগুলো ডিভাইন, এটা আল্লাহ পাকই দান করেছেন। কোনো শক্তি, কোনো সংগঠন, কোনো রাষ্ট্র সেটি কেড়ে নিতে পারে না। আর মনে রাখতে হবে, দিন শেষে একটি কথা,
পুরুষের স্রষ্টাও আল্লাহ পাক, নারীর স্রষ্টাও আল্লাহ পাক। যে অধিকারগুলো দিয়েছেন রব্ব করিম, তিনি কোনো বৈষম্য রাখেন না বান্দা বা বান্দির প্রতি, পুরুষ বা নারীর প্রতি। তিনি সবাইকে অধিকার দিয়েছেন। নির্দিষ্ট গণ্ডিতে কিছু ডিফারেন্স বা কিছু ভ্যারায়েন্স থাকতে পারে, আসলে বলতে হবে বায়োলজিক্যাল বা নানা কারণে, কিন্তু অধিকারগুলো আল্লাহ পাকই দান করেছেন। আমরা সে অধিকার, আমরা যারা পুরুষ আছে আমাদের জন্য প্রয়োজন, কারণ নারীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়, কখনো মনে রাখতে হবে সেখানে কোনো না কোনো পুরুষের অবহেলা। স্বামী অবহেলা করলে স্ত্রী অধিকার থেকে বঞ্চিত হয়, সন্তান অবহেলা করলে মা অধিকার থেকে বঞ্চিত হয়, বা অবহেলা করলে বোন অধিকার থেকে বঞ্চিত হয়। অথবা যদি বলা হয় একেবারে শেষ লাইনে আছে, আমি কিছু আমার ফ্লোর শেষ, টাইম ইজ ওভার। লাইনে যদি বলি যে বাবা অবহেলা করে তার কন্যা তার অধিকার থেকে বঞ্চিত হয়, আমরা পুরুষ যে অবস্থানেই থাকি, আমরা দায়িত্বশীল হলে আমাদের মা বোনরা তাদের অধিকার পেয়ে যায়, তাদের মান মর্যাদা পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর এই মর্যাদাকে সুনিশ্চিত করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য লক্ষাধিক সাহাবায়ে একরামকে আরাফাতের পবিত্র প্রান্তরে বিদায় হজ ভাষণের একটি অংশ করে দিয়েছেন। ইস্তাউসু বিন্নিসাই খায়রান, তাদের প্রতি সৎ ব্যবহার করবে। ও আশিরুহুন্না বিল মারুফ, এক হাদিসে রাসূল বলেন লা তামলিকুহুন্না, ইউ ডোন্ট ওন দেম, তোমরা তাদের মালিক নও, তোমরা আল্লাহ পাকের প্রতি কথা দিয়ে হালাল করে হয়েছে তোমাদের জন্য, তোমরা তাদের অধিকারের প্রতি নজর দেবে। রব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।